হে গেইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা নাকি আজকেও হাউসফুলের বন্যা বইয়ে দিচ্ছে, আজকেও ইয়েলো কার্ড। মাই গড, কি হচ্ছে রে ভাই! আমি সত্যি ভাবছি যে রোজ রোজ এই আপডেটটা আমাকে দিতে হচ্ছে, রেগুলার বেসে এরকম ইয়েলো কার্ড দেখছে দেবদা। মানে এটা সত্যি বলছি খুব 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 আনন্দের ব্যাপার, খুব মানে কী বলবো, একটা বিশাল বিশাল খুশির ব্যাপার। তার আগে একটা ছোট্ট করে কথা বলে নিই অস্মিকা দাসকে নিয়ে। আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে ইট ইজ আ স্ক্যাম, এটা কি সত্যি স্ক্যাম? তো আমি যা দেখলাম অস্মিকা দাস সম্পর্কে, তাতে আমার ধারণাটা ভুল। বাট আমি কিন্তু ব্লেম চাপিয়ে দিইনি যে এটাই স্ক্যাম। আমি বলছি যে এরকমভাবে কেনই বা মানে হচ্ছে, এবং যেভাবে পোর্ট্রেয়ালটা দেওয়া হচ্ছে, জিদ্দাকে করা হলো, দেবদাকে করা হলো, এবার তোমাদেরকে দেখাই অরিজিৎ সিংকে নিয়ে পর্যন্ত এই ভদ্রমহিলা নেগেটিভিটি করেছে। মানে এই ভদ্রমহিলার টার্গেট হচ্ছে সমস্তটাই হচ্ছে ভদ্র নয়, অভদ্র বলা উচিত। এই দেখো, এই প্রায়সী ঘোষ নাকি প্রিয়সী ঘোষ, এই ভদ্রলোক দেখো এইখানে সেমভাবে অরিজিৎ সিংকে নিয়ে পর্যন্ত নেগেটিভিটি করেছে। দেবদা সাহায্য করবেন বলে করেননি, এটা একদম সত্যি কথা। দেখেছো কীরকমভাবে অপমান করছে। তবে আপনারা বারবার লিখছেন যে অরিজিৎ সিং সম্পূর্ণ অর্থ দেবেন। অরিজিৎ দার কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, উনি সেই বার্তা রিসিভ করেছেন, কিন্তু ওনার পক্ষ থেকে অফিসিয়ালভাবে কোনো কিছু এখনও জানাননি। তাই প্লিজ এগুলো প্রচার করা বন্ধ করুন। যখন অরিজিৎ দা কিছু জানাবেন তখন ছড়িয়ে দেবেন সকলের মধ্যে। মানে অরিজিৎ সিংকে নিয়েও পর্যন্ত করছে। মানে ওনার টার্গেটটা হচ্ছে যে ওনার কী করে পেজের রিচটা বাড়ানো যায়, এবং দেখছিলাম 7 মিলিয়ন 8 মিলিয়ন করে মানে ভিউজ চলে যাচ্ছে হচ্ছে। তো টার্গেটটা খুব খারাপ, ঠিক আছে। এবং সেলিব্রিটিদেরকে মানে পারফেক্টলি সেলিব্রিটিদেরকে টার্গেট করা হচ্ছে বারবার। অরিজিৎ সিংয়ের কিন্তু ক্ষমতা আছে, অরিজিৎ সিং একজন বলিউডের সিঙ্গার, ওনার কিন্তু ক্ষমতা আছে 16 কোটি টাকা ইনস্ট্যান্ট বার করে দেওয়া। কিন্তু উনি কিন্তু ব্যাপারটাকে খতিয়ে দেখবেন, তারপরেই হয়তো উনি দেবেন, বা কী করবেন একটু সময় দাও। অরিজিৎ সিং, আমরা সবাই তো মানে ওনার মতন ভদ্র মানুষ, ভালো মানুষ আর পাই না। অরিজিৎ সিংকে নিয়ে, রূপম ইসলামকে নিয়ে কত যে ফেক নিউজ ছড়িয়েছিল আরজি করার সময়, তো আমরা দেখেছি। এখনও আবার সেমভাবেই ছড়াচ্ছে। এই যে দেবদাকে নিয়েও তখন বলে যে দেবদা কেন পথে নামলো না, দেখো অরিজিৎ সিং পথে নামলো, অথচ অরিজিৎ সিং পথেও নামেননি, কিছু বলেনও নি। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, বাদ দাও। এবার আমরা চলে আসি আজকে আনন্দের খবর সেটাতে। খাদান আজকেও এরম রেসপন্স দেখছে, দেখে নাও বন্ধুরা, দেখে নাও। ইয়েলো কার্ড দেখছে, ইয়েলো কার্ড দেখছে। এটার অবস্থা দেখবে, এটার অবস্থাটা দেখো, এই হচ্ছে অবস্থা। এটাও ইয়েলো কার্ড দেখবে, কোনো চিন্তা নেই, স্পট বুকিং হয়ে এটা ইয়েলো কার্ড হয়ে যাবে। এবং এটা সবথেকে বড় অডিটোরিয়ামটা আছে, এটার অবস্থা দেখবে, এ দেখো ফুল ফুল আছে। এটার অবস্থা দেখো, সেম সিমিলারভাবে ছোটো ছোটো অডিগুলো যেহেতু রয়েছে ওগুলো ফুল হয়ে গেছে। আচ্ছা, এছাড়াও আমি দেখছিলাম চন্দ্রঘোষ ইয়েতে দারুণ রেসপন্স, ঠিক আছে। রূপালী আর্কেড চেনসুরা, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি, এ দেখো এরকম রেসপন্স। আমি তোমাদেরকে দেখাই জাস্ট, এটা নাকি মঙ্গলবার, পঞ্চম মঙ্গলবারে এরকম রেসপন্স। বাপরে বাপরে বাপ, ভাবা যাচ্ছে না জাস্ট। আচ্ছা, এবার এটা তো ছিল হুগলি, এবং আমি যেটা তোমাকে ইয়েলো কার্ড দেখালাম সেটা হচ্ছে কেপিএস মল চেনসুরা। এই দুটো দেখালাম তোমাদেরকে, দুর্দান্ত রেসপন্স। এবার যদি কলকাতা খুলি তাহলে একটু দেখি কলকাতাতে কী অবস্থা। কলকাতাতেও কিন্তু এসবিএফ যেগুলোতে রয়েছে সেগুলোতে কিন্তু রেসপন্স ভালো হবে, কারণ 49 টাকা করে টিকিট। তো এসবিএফের এই অফারটা গ্যামাভাবে ওয়ার্ক করেছে। এবং অতীন্দ্রতেও আমি দেখতে পাচ্ছি মোটামুটি বুকিং কিন্তু হচ্ছে, একেবারে বুকিং নেই তা নয়। আমি যদি দেখি বিনোদিনী থিয়েটার, সেখানেও কিন্তু একটা বেসিক বুকিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি উপরের দিকটাতে। আইনক্স স্টারমল মধ্যমগ্রাম, সেখানে তো চিরকালই ভালো বুকিং হয়। এবং দেখতে পাচ্ছি 4টের শোটাতে এরম রেসপন্স বন্ধুরা। আইনক্সে ভাই কোনো টিকিট ফিকিট ছাড়ফার নেই, 200 টাকা করে টিকিট। আচ্ছা, এসবিএফ উড স্কোয়ার মল নরেন্দ্রপুর, সেখানেও কিন্তু বুকিং আছে দেখতে পাচ্ছি। এবং এখানে 99 টাকা করে। কলকাতাতে কিন্তু আর এসবিএফ অত সস্তায় দিচ্ছে না, কিন্তু আমাদের এখানেই একমাত্র দিচ্ছে। তো আমি দেখছি মোটামুটি সব জায়গাতেই একটা বেসিক বুকিং আছে, ঠিক আছে। পিভিআর ডায়মন্ড প্লাজাতে এরকম বুকিং আছে ভালো। মানে টিকিট প্রাইসগুলো এখন একটু কম আছে বলে আরও অনেকেই কাটছেন, আরও অনেকেই যাচ্ছেন। পিভিআর অভনি, ঠিক আছে, আইনক্স হাইল্যান্ড পার্ক, এই সমস্ত জায়গায় মোটামুটি একটা বেসিক সেল আছে। খুব মানে মারাত্মক কিছু বলবো না, তবে একটা বেসিক সেল আছে। এবং এই সেলটা নিজের পঞ্চম সপ্তাহে এসে দাঁড়িয়ে কোনো বাংলা ছবি করে দেখায়। দেখো দেখো হাওড়াতে বুকিং দেখো, হাওড়াতে এরকম বুকিং আছে, 49 টাকা করে টিকিট, বুকিং বাড়ছে। এবং এটাও কিন্তু ফুল হয়ে যাবে, দুটো শোই কিন্তু ফুল হবে, আমি শর স্পট বুকিং এসে ফুল হয়ে যাবে এই দুটো শো। যাই হোক, এই হচ্ছে রেসপন্স সব জায়গায়, ভালো রেসপন্স চলছে। খাদান জাস্ট তাণ্ডব দেখিয়ে দিয়েছে আজকে। তো এটা একটা ব্যাপক সাইন যে আজকেও ইয়েলো কার্ড দেখছে খাদান। মানে একটা হলে দুটো হলে ইয়েলো কার্ড দেখা মানে একটা বিশাল ব্যাপার, তাও মাস কমার্শিয়াল সিনেমা, তাও আবার কবে দেখছে না সেটা
একটা উইকডেজে দেখছে, এটা মারাত্মক বিষয়। এটার থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। তো এটা খুব 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 আনন্দের, খুব খুশির একটা মুহূর্ত। খাদানের এই আনন্দ খুশিটাকে সেলিব্রেট করো। দেবদা তো আসছে 23 তারিখে হুগলিতে, তারপরে তো আরও বড় খেলা হবে। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।